আর পারছি না মা, এই দম বন্ধ করা সম্পর্কটাকে আর বয়ে নিয়ে যেতে আমি পারছি না। কথাগুলো বলতে বলতে সূচনার গলাটা কেঁপে উঠল। বুকের ভেতর জমে থাকা কষ্ট, অপমান আর অভিমান যেন একসঙ্গে বেরিয়ে আসতে চাইল। চোখের কোণে জমে থাকা জল সে অনেকক্ষণ ধরে আটকে রাখার চেষ্টা করছিল, কিন্তু আর পারল না। তার সামনে বসে থাকা শাশুড়ি সুপ্রিয়া দেবী চুপচাপ পুত্রবধূর মুখের দিকে তাকিয়েছিলেন। মুখে কোনো রাগ নেই, নেই কোনো অভিযোগ, বরং চোখে ছিল গভীর এক অসহায়তা। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি ধীরে ধীরে বললেন, না রে মা, তোকে আমি আর আটকাবো না। এতদিন তোকে আটকে রেখেছিলাম শুধু এই ভেবে যে হয়তো আমার ছেলেটা একদিন বদলে যাবে, কিন্তু না, আমার পেটে কি করে এমন কুলাঙ্গার ছেলে জন্মালো তা আমি আজও বুঝতে পারলাম না। চলুন সূচনার একটু অতীত জীবনে ফিরে যায়। প্রায় 7 বছর আগের কথা। গরমের দুপুর, প্রচণ্ড রোদে রাস্তা যেন আগুন হয়ে উঠছিল। সেদিন সুপ্রিয়া দেবী ব্যাংকের কাজে গিয়েছিলেন। ভিড় এতটাই বেশি ছিল যে সকাল থেকে দাঁড়িয়ে থেকেও তার কাজ এগোচ্ছিল না। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ফলে তার শরীর খারাপ করতে শুরু করলো। মাথাটা ঝিমঝিম করছিল, চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় লাইনের একটু সামনে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে দ্রুত এগিয়ে এলো। মেয়েটি ব্যাগ থেকে জলের বোতল বের করে সুপ্রিয়া দেবীর মুখে জল ছিটিয়ে দিল। মাসিমা, আপনি একটু বসুন। আপনার লাইনটা আমার সামনেই ছিল, আমি লাইনে দাঁড়াচ্ছি। এত রোদে আপনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন। সুপ্রিয়া দেবী কষ্ট করে হেসে বললেন, তোমাকে অনেক ধন্যবাদ মা, তুমি সাহায্য না করলে হয়তো মাথা ঘুরে পড়েই যেতাম। মেয়েটি মিষ্টি হেসে উত্তর দিয়েছিল, এতে ধন্যবাদের কিছু নেই মাসিমা, আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি একই কাজ করতাম। মেয়েটির নাম ছিল সূচনা। আসলে সুপ্রিয়া দেবীর স্বামী জয়ন্তবাবু বেশ কিছু বছর আগে মারা গেছেন। তিনি রেলে চাকরি করতেন। এখন তার পেনশন পান সুপ্রিয়া দেবী। সুপ্রিয়া দেবীর একমাত্র ছেলে অয়ন এতটাই নিজেকে নিয়ে ব্যস্ত যে পেনশনটুকু তোলার জন্য মায়ের সাথে ব্যাংকে যেতে পারে না। দায়িত্ব কর্তব্য সবটাই সুপ্রিয়া দেবীকে একাকেই সামলাতে হয়। ব্যাংকের কাজ শেষ হতে বেশ কিছুটা সময় লেগেছিল। কাজ মিটে যাওয়ার পর সূচনা জিজ্ঞেস করল, মাসিমা, আপনার বাড়ি কোথায়? সুপ্রিয়া দেবী বলেছিলেন, এই তো মা, হাঁটা পথে 15 মিনিট লাগবে। সূচনা সঙ্গে সঙ্গে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। সেদিন সেই অচেনা মেয়েটির ব্যবহার সুপ্রিয়া দেবীর মন ছুঁয়ে গিয়েছিল। নিজের মেয়ের মতোই মনে হয়েছিল তাকে। এরপর কয়েকটা মাস কেটে গেল। সূচনা তখন সদ্য মাস্টার্স কমপ্লিট করেছে, চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে সুপ্রিয়া দেবী তার একমাত্র ছেলে অয়নের জন্য মেয়ে খুঁজছিলেন। তিনি চেয়েছিলেন এমন একটি মেয়ে যে শুধু সুন্দরী হলেই হবে না, মনটাও তার সুন্দর হবে, যে সংসারটাকে নিজের বলে ভাববে, সবাইকে আপন করে নেবে। একদিন ঘটক মশাই কয়েকটি মেয়ের ছবি নিয়ে এলেন। ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ সুপ্রিয়া দেবীর চোখ আটকে গেল একটি ছবিতে। তিনি অবাক হয়ে বললেন, আরে, এ তো সেই মেয়েটি, সেদিন আমাকে ব্যাংকে সাহায্য করেছিল। ঘটক মশাই হেসে বললেন, হ্যাঁ, মেয়েটির নাম তো সূচনা, খুব ভালো মেয়ে, শান্ত, ভদ্র, শিক্ষিত। ওর বাবা অতীশবাবু আগে স্কুলে মাস্টারি করতেন, এখন অবসর নিয়েছেন। পরিবারটাও খুব ভালো। সুপ্রিয়া দেবী মনে তখনই এক আলাদা অনুভূতি জন্ম নিল। তিনি মনে মনে ঠিক করে ফেললেন, এই মেয়েকেই তিনি নিজের ঘরের বউ করবেন। পরদিনই তিনি ঘটক মশাইকে নিয়ে সূচনাদের বাড়িতে গেলেন। সূচনা দরজা খুলে সুপ্রিয়া দেবীকে দেখে অবাক হয়ে গিয়েছিল। আরে মাসিমা, আপনি?
সুপ্রিয়া দেবী স্নেহ ভরা গলায় বলেছিল, হ্যাঁ মা, আমি তো তোর মতোই একটা মেয়ে খুঁজছিলাম। দেখ ভগবানের কি আশীর্বাদ, এভাবে তোর সঙ্গে আবার দেখা হয়ে গেল। সেদিন দুই পরিবারের মধ্যে খুব সুন্দরভাবে কথাবার্তা হয়। সূচনার ভদ্র ব্যবহার, নম্রতা আর শিক্ষা দীক্ষা দেখে সুপ্রিয়া দেবীর মন আরও ভরে যায়। এরপর অয়ন ও সূচনার দেখা হয়। অয়নের সঙ্গে তার দুজন বন্ধু গিয়েছিল। প্রথম দেখাতে অয়নের সূচনাকে খুব ভালো লেগে যায়। সূচনাও অয়নের শান্ত স্বভাব দেখে স্বস্তি পেয়েছিল। খুব ধুমধাম করেই তাদের বিয়ে হয়। বিয়ের পর প্রথম কয়েকটা বছর সত্যি স্বপ্নের মতো কেটেছিল। শাশুড়ি সূচনাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। অয়নও শুরুতে খুবই যত্ন নিত তার। ছোট্ট সংসারটা ধীরে ধীরে আনন্দে ভরে উঠছিল। কিছুদিনের মধ্যেই তাদের কোল আলো করে আসে একটি পুত্র সন্তান। সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল সূচনা। সংসার, শাশুড়ি, স্বামী সবাইকে নিয়ে সে নিজের মতো করে সুখ খুঁজে নিয়েছিল। মাস্টার শেষ হওয়ার পর তার ইচ্ছে ছিল চাকরি করার, কিন্তু অয়ন বলেছিল, তোমার আর চাকরি করার কি দরকার, আমি তো আছি, তুমি সংসারটা সামলাও। স্বামীর কথাকে গুরুত্ব দিয়ে সূচনা নিজের স্বপ্নটাকে একটু সরিয়ে রেখেছিল। সে ভেবেছিল সংসার যদি সুখে থাকে এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কিন্তু সময়ের সঙ্গে অয়নের মধ্যে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। আগের মতন আর কথা বলতো না সে। অফিস থেকে ফিরেও মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। সূচনার সঙ্গে সময় কাটানো যেন ধীরে ধীরে কমে যাচ্ছিল। একই ঘরে থেকেও দুজন মানুষের মধ্যে যেন অদৃশ্য একটা দূরত্ব তৈরি হয়েছিল। প্রথমে সূচনা ভেবেছিল কাজের চাপের জন্য হয়তো অয়ন এমন করছে, কিন্তু ধীরে ধীরে তার সন্দেহ বাড়তে লাগলো। মুক্তি গল্পটির প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন। পরবর্তী পর্ব শোনার জন্য পেজটিকে ফলো করে রাখুন। কলম ও কণ্ঠে বর্ষা। ধন্যবাদ।